पुरुलिया में डायरिया और हैजा का प्रकोप। पुरुलिया के बाघमुंडी ब्लॉक के कौलीमाटी, सरजुमातू, परमटेकोर समेत कई गांवों में डायरिया का प्रकोप फैल गया है। उधर रघुनाथपुर अनुमंडल क्षेत्र के कई गांवों में हैजा का प्रकोप फैल गया है। घटना को लेकर जिला स्वास्थ्य विभाग चिंतित है। बाघमुंडी प्रखंड क्षेत्र के डायरिया प्रभावित गांवों के ट्यूबवेलों, सौर ऊर्जा संचालित पंपों और तालाबों के पानी की बैक्टीरिया के लिए जांच के बाद कई ट्यूबवेलों और तालाबों के उपयोग पर प्रतिबंध लगा दिया गया है। स्वास्थ्य विभाग द्वारा नोटिस बोर्ड टांग दिया गया है। दूसरी ओर स्वास्थ्य विभाग ने रघुनाथपुर उपखंड क्षेत्र के हैजा संक्रमित गांवों से पानी के नमूने एकत्र किए हैं। प्रभावित इलाकों में टैंकरों की मदद से पीने का पानी पहुंचाया जा रहा है। स्वास्थ्य विभाग और स्थानीय ग्राम पंचायत की ओर से क्षेत्र में जागरूकता अभियान चलाया जा रहा है। क्षेत्र में एक अस्थायी चिकित्सा शिविर स्थापित किया गया है। इस संबंध में बाघमुंडी इलाके के निवासियों ने कहा कि वे गांव की स्थिति से डरे हुए हैं। ये पहली बार है कि गांव में एक साथ इतने लोग डायरिया की चपेट में आए हैं। कईयों का अभी भी इलाज चल रहा है। जिला मुख्य स्वास्थ्य अधिकारी डॉक्टर अशोक विश्वास ने बताया कि जिले के कई हिस्सों में डायरिया और हैजा की खबरें आ रही हैं, जिसमें से बाघमुंडी प्रखंड क्षेत्र में डायरिया से पीड़ित लोगों की संख्या अधिक है। कुल 23 लोग स्थानीय स्वास्थ्य केंद्र में भर्ती हैं। रघुनाथपुर इलाके में हैजा का प्रकोप फैल गया है। তারা কালকে দেখেছিলেন 23 জন ভর্তি ছিল টোটাল বিভিন্ন গ্রামগুলো থেকে। তো সেই গ্রামগুলো থেকে আজকে সকালবেলায় 4টে ছেড়ে দেওয়া হয়েছিল, আবার 4 জন ইন হয়েছে, ফলে 23টা স্ট্যাটিক রয়েছে ভর্তি। এছাড়া গ্রামে যাদের ভর্তির প্রয়োজন নেই তারা রয়েছে, কিন্তু ভর্তি 23 জন এই মুহূর্তে রয়েছে। জল এবং মলবাহিত, দেখুন এইটা পুরুলিয়ার ক্রনিক সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। এই মুহূর্তে শুধুমাত্র ওখানে নয়, আমাদের হারমার্ডি বলে যে ব্লকটা রয়েছে একদম নর্থে আসানসোলের কাছাকাছি, সেখানেও কলেরা আউটব্রেক হয়েছে। রঘুনাথপুর 1 বলে আর একটা ব্লক রয়েছে, সেখানেও কলেরা আউটব্রেক হয়েছে। সেখানে আমরা একইভাবে প্রচার করেছি। আমাদের যৌথভাবে এই কাজগুলো করা হয়। যৌথ বলতে আমরা রয়েছি, পঞ্চায়েত দপ্তর রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তার সঙ্গে হচ্ছে যে লোকাল যে সমস্ত এনজিওগুলো থাকে তাদেরকে কাজে নিয়ে আমরা এই প্রচারগুলো চালাই। 1 নম্বর হচ্ছে যে হাত ধোয়া দরকার। 2 নম্বর হচ্ছে পানীয় জল যেটা রয়েছে, আমরা যে পানীয় জল পাঠিয়েছিলাম সেটা ঠিক আসেনি, সেটা কন্টামিনেটেড বেরিয়েছে। তো সেই জলটাকে সাপ্লাই করার জন্য এসডিও, বিডিও তারা কাজ করছেন। পঞ্চায়েত দপ্তর থেকে সভাধিপতি ম্যাডাম নিজে ফোন করেছেন ওদের। আমি জেলা পরিষদের এডিএম যিনি জেলা পরিষদ রয়েছেন তাকে ফোন করেছিলাম, তিনিও সেটাকে কমিউনিকেট করেছেন। আর সরাসরি আমি বিডিওদের সঙ্গে একটা গ্রুপে রয়েছি, সেখানে শেয়ার করছি প্রতিদিন। যে কোনো ফিল্ড থেকে যদি কোনো জায়গায় এরকম অ্যালার্ট জারি হয়ে থাকে যে যেখানে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, তৎক্ষণাৎ আমরা জানাচ্ছি। গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ, কারণ বর্তমান এই ভাদ্র মাস থেকে এই গ্রামে একটা ডায়রিয়ার প্রকোপ শুরু হয়ে গেছে। আমাদের অঞ্চলে কালীমাটি, পারমটিকর, সারজমতু এবং মাউনিয়া এই 4টি গ্রামে কিন্তু এখন ডায়রিয়া প্রকোপ শুরু হয়েছে। এই ডায়রিয়া প্রকোপের ফলে আমাদের যে 300 পরিবার রয়েছে, 300 পরিবারের মধ্যে প্রায় 20টি পরিবার এখন আক্রান্ত আছে। আমরা কিন্তু বাঘমুন্ডি ব্লক প্রশাসনের নিকট আমরা খবরটা দিয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে আমার বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক মাননীয় সুশান্ত মাহাতোকে খবরটা জানিয়েছি। তৎক্ষণাৎ ওনারা সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এখানে এসে তত্ত্বাবধান করে গেছেন এবং ওষুধপত্র দিয়ে গেছেন। বাঘমুন্ডি ব্লক প্রশাসনের বিডিও মহাশয়, বিডিও সাহেব আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা করেছেন। প্রত্যেক দিন পারমটিকর সারজমতো গ্রামে 2 ট্যাঙ্কার জল এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিয়ে যায় এবং কালীমাটিতেও দিয়ে যায়, প্লাস মাউনিয়াতেও দেওয়ার কাজ শুরু হয়েছে। আবার যে সকল নলকূপ বা সোলার পাম্পগুলো রয়েছে, প্রত্যেকটি সোলার পাম্পগুলো আমাদের কালীমাটিতে স্যাম্পল টেস্ট করানো হয়েছে। তাতে বেশিরভাগ প্রায় 20টি সোলার পাম্পকে আমাদের স্যাম্পল করার জন্য নিয়ে পাঠিয়েছিলি। তাতে আমাদের 17টা পাম্প আমাদের খারাপ অবস্থায় আছে। আর পারমটিকর গ্রামের যে কালকে 10টা টিউবওয়েলের আমরা জল টেস্টের জন্য পাঠিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। তাই কিন্তু আমাদের বাঘমুন্ডি ব্লক প্রশাসন ওনারা বাড়িতে বাড়িতে জল সরবরাহ করা যাচ্ছেন। কী নাম আপনার? আমার নাম সুধাংশু কুমার।